চলমান ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। তবে এগুলো এমন এক শত্রুর মোকাবেলা করছে যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়নি। ইরান থেকে উড়ে যাওয়া ধীরগতির অসংখ্য ড্রোন ধ্বংস করতেই এখন ব্যবহার হচ্ছে যুদ্ধবিমানগুলো। বিশ্লেষক ও পশ্চিমা কর্মকর্তাদের মতে ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর এখন প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিমান। সিএসআইএস এর তথ্য অনুযায়ী ইরানের অস্ত্রাগারের প্রধান শক্তি শাহেদ 136 ড্রোনের এক একটির দাম 20 থেকে $50,000, অথচ মাত্র একটি F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে ওড়াতেই খরচ হয় $25,000 বেশি। গবেষকরা বলছেন এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব নয়। শুধু খরচই নয়, বাড়ছে ঝুঁকিও। দিনরাত আকাশে টহল দিতে গিয়ে পাইলট ও যুদ্ধবিমান দুটোর উপরই পড়ছে বাড়তি চাপ। শাহেদ 136 ড্রোন একটি F-35 যুদ্ধবিমানের গড় গতির প্রায় 5 ভাগের 1 ভাগ গতিতে ওড়ে। ফলে তুলনামূলক কম অভিজ্ঞ পাইলটের জন্য লক্ষ্যবস্তু ছাড়িয়ে যাওয়া বা লক্ষ্যভ্রষ্ট হওয়ারও ঝুঁকি থাকে। পরিস্থিতি মোকাবেলায় এখন বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো। ব্যবহার বাড়ছে হেলিকপ্টার, ভারী মেশিনগান, এমনকি ড্রোন দিয়ে ড্রোন ঠেকানোর কৌশলও। ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিখে এখন ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহারের দিকেও ঝুঁকছে তারা। অন্যদিকে লেজার প্রযুক্তিকেও ভবিষ্যতের সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার এই ব্যয়ের দিকে খুব বেশি মনোযোগ দেওয়া ভুল হবে। তাদের মতে যুদ্ধ সবসময় ব্যয়বহুল এবং এখানে ব্যয় বহনের সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। অরিসুল ইসলাম, ৭১।